ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিতের অলিগলি, যেখানে তোমরা অঙ্কের বিভিন্ন চ্যাপ্টারের অলিগলি শিখতে পারবে। আমি ক্লাস 10-এর 20 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা করাচ্ছিলাম, যার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমি দিয়েছি। এটা তৃতীয় পার্ট, যেখানে 14 দাগ এবং 15 দাগের অঙ্ক করানো হয়েছে। তোমরা ক্লাসটি সম্পূর্ণরূপে দেখো, দেখলে ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো 14 দাগের কোয়েশ্চেনে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপ, যেখানে 1-এর দাগেরটা বলা আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। দেখো একটা ঘড়ি তার মিনিটের কাঁটা, তার যে প্রান্তবিন্দু 1 ঘন্টায় ক পাক ঘুরবে। একটা ঘড়ি যদি এরকম হয়, মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় 1 পাক ঘুরবে। এইভাবে 1 পাক ঘোরা মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা। আর 360 ডিগ্রি মানে বৃত্তীয় মানে কত হবে? দেখো পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 360 চলে আসবে। তাহলে উত্তর কত হবে? 2 পাই রেডিয়ান। বোঝা গেছে? এরপরে 2-এরটা দেখো, পাই বাই 6 রেডিয়ান সমান কত ডিগ্রি জিজ্ঞাসা করেছে। তাহলে পাই বাই 6, পাই এর মান বসিয়ে দাও। পাই এর মান কত? 180 ডিগ্রি বাই 6, কাটাকাটি করো, 6 3 18, 30 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল কত? 30 ডিগ্রি। 3-এরটা দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? দেখো সুষম ষড়ভুজ বলতে কিরকম? ষড়ভুজ মানে 6টা বাহু থাকবে এবং 6টা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। এই ধরনের মানে 6টা বাহুর দৈর্ঘ্যই সমান হবে, এই ধরনের বহুভুজকে সুষম ষড়ভুজ বলা হয়। সুষম ষড়ভুজের এইগুলোকে বলা হয় অন্তঃকোণ। 6টা অন্তঃকোণ থাকে এবং প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান হয়। একটি সূত্র আছে যে সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, সূত্রটা তোমরা লিখে নাও। টু ইন্টু n মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি। এখানে n কি? n সমান বাহুর সংখ্যা। এটা কিসের সূত্র? অন্তঃকোণগুলির সমষ্টি, অর্থাৎ প্রতিটা অন্তঃকোণের যোগফল। তাহলে এইটা ষড়ভুজ বলেছে। ষড়ভুজ হলে কি হবে? n এর জায়গায় 6 হবে। 6 মাইনাস 2 গুণিতক 90 ডিগ্রি। এইটা হবে কি? অন্তঃকোণগুলির সমষ্টি। কিন্তু প্রশ্নে কি চেয়েছে? প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। যদি প্রতিটি অন্তঃকোণের মান জানতে হয়, যেহেতু 6টা অন্তঃকোণ আছে তাই 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো কত আসছে। 2 গুণিতক বিয়োগ করলে কত হয়? 4 গুণিতক 90 ডিগ্রি বাই 6, 6 দিয়ে 6 15 90 সমান 2 4 8, 15 8 120 ডিগ্রি। কিন্তু প্রশ্নে তো বৃত্তীয় মান চেয়েছে। বৃত্তীয় মান কি করে বার করতে হয় বলেছি? সেই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান
পাই রেডিয়ান বাই 180, আর 120 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 গুণিতক 120। কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে 6 দুগুণে 12, 6 তিনে 18, তাহলে উত্তর হলো কত? 2π/3, অপশান বি। এর পরের প্রশ্ন, এস সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতির কোনোটি নয়। এটা দেখো, আমি আগের পার্টে এই যে এস সমান আর থিটা, এই সম্পর্কটি কিভাবে আসছে সেটা কিন্তু দেখিয়েছি, এবং সেখানে আমি বলেছি যে এই থিটা এর মান বৃত্তীয় পদ্ধতিতে দেয়া। তোমরা যদি আগের ক্লাসটি দেখে থাকো তাহলে ডাইরেক্ট উত্তর বলে দিতে পারবে এটা বৃত্তীয় পদ্ধতিতে, আর যদি না দেখে থাকো তাহলে আগের পার্টটি দেখে নাও। পাঁচেরটা, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত? এটা কি বলেছে? এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে একটা কনসেপ্ট আছে, আমি তোমাদের বলে দিই। বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো বৃত্তের মধ্যে থাকা চতুর্ভুজ। আমি একটা ধরো ছবি আঁকছি, এই যে এটা ধরো বৃত্তস্থ একটা চতুর্ভুজ এ বি সি ডি। কোণ এ এর মান কত বলেছে? 120 ডিগ্রি। কোণ সি এর মান জিজ্ঞাসা করেছে। সবসময় মনে রাখবে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত দিকের কোণগুলো, এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। কি বললাম? বৃত্তস্থ চতুর্ভুজের অর্থাৎ বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত হবে? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ, সমান বিয়োগ করলে কত হয়? 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই/180 গুণিতক 60 ডিগ্রি। কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, আর 6 তিনে 18, তাহলে উত্তর কত এলো? পাই/3, অপশান এ। তোমাদের একটা উপপাদ্য আছে, সেখানে লেখা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক কথার অর্থ হলো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বোঝা গেছে? এরপরে বি এরটা দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একেরটা, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এটা সত্য হবে। কেন সত্য হবে? প্রথম পার্টে আমি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সম্পর্কে তোমাদের বুঝিয়েছিলাম, যেখানে বলেছিলাম যদি কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে কোণটি ধনাত্মক হয়, এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কোণটি ঋণাত্মক হয়। তাই এটি সত্য। এরপরে দুইয়েরটা, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, কোনো একটা রশ্মি যখন একবার পূর্ণ আবর্তন করে তখন 360 ডিগ্রি,
তাহলে স্বাভাবিকভাবে দুবার পুনরাবর্তন করলে 360 যুক্ত 360, 360 যুক্ত 360 করলে 720 তো হয় ঠিক কথাই, কিন্তু এখানে কি বলা আছে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে কি হবে, -720 ডিগ্রি হবে উত্তর, কিন্তু এখানে তো মাইনাস দেয়া নেই, তাই এটা হবে মিথ্যা। বোঝা গেল? এরপরে সি, শূন্যস্থান পূরণ। একেরটা, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। দেখো পাই রেডিয়ানের মান তো নির্দিষ্ট, পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি তো, তাহলে এর মান যেহেতু নির্দিষ্ট তাই এটাকে বলতে হবে ধ্রুবক কোণ। ধ্রুবক মানে যার মান নির্দিষ্ট। এরপরে দুইয়েরটা, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়, মানে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি সেটা চেয়েছে। এটা দেখো, আমি যখন প্রথম পার্টটা করাই সেখানেই কিন্তু আমি এগুলো তোমাদের বুঝিয়েছিলাম যে 1 রেডিয়ানের মান ডিগ্রিতে কত আসবে, এবং সেটাকে বলেছিলাম মনে রাখার কথা। 1 রেডিয়ান মানে হলো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, তাহলে এটা উত্তর হবে এটা। এটা একটু মুখস্থ করে রেখে দেবে। আর কিভাবে আসছে এটা দেখতে চাইলে প্রথম পার্টটি তোমাদের দেখতে হবে। 3 নম্বর, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? দেখো সম্পূরক কোণ কাকে বলে, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। যেমন ধরো একটা এক্স ডিগ্রি আর একটা ওয়াই ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে গেল, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। এখানে প্রশ্নে বৃত্তীয় মান চেয়েছে, 180 ডিগ্রি যা আর পাই রেডিয়ান তো একই কথা, তাহলে তোমাকে কি করতে হবে, এই পাই থেকে 3π/8 কে বাদ দিয়ে দিতে হবে, দিলেই তোমার সম্পূরক কোণের বৃত্তীয় মান চলে আসবে। বিয়োগ করো, 8 লসাগু চলে যাবে, এখানে 8π - 3π, বিয়োগ করলে 5π/8, এটা হবে উত্তর। তাহলে লেখো 5π/8। বোঝা গেছে? এরপরে 15 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করো। দেখো ডিগ্রিতে কি মান দিয়েছে ডি, আর রেডিয়ানে মান দিয়েছে আর। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে করতে হয়, দেখো আর সমান কত হবে, π/180 গুণিতক ডি। বোঝা গেল না? আগের অঙ্কগুলোতে যখন ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যেতে হয় শেখাচ্ছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ডিগ্রি থেকে রেডিয়ানে করতে গেলে ডাইরেক্ট π/180 গুণিতক যত ডিগ্রি দেওয়া থাকবে প্রশ্নে সেইটা করে দিতে হয়। এখানে এটা আমি তাই করেছি। এবার তোমরা যদি না বুঝতে পারো তাহলে অন্যরকম ভাবে দেখো। দেখো 180 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, π/180। আর প্রশ্নে কি দেওয়া আছে, ডিগ্রিতে মান ডি দেওয়া আছে, তাহলে ডি সমান কত হবে, π/180 গুণিতক ডি। বোঝা গেল? তাহলে এই যে মানটা এলো
এই যে মানটা এলো এইটা কিসে এলো? রেডিয়ানে এলো, অর্থাৎ এইটার মানই তো আর। তাহলে অতএব এখানে আর কত এলো? আর সমান পাই বাই 180 গুণিতক ডি। রেডিয়ান দেওয়াও যা না দেওয়াও তাই। তাহলে আর বাই ডি এর মান বার করতে দিয়েছে তোমাকে, আর এর জায়গায় মান বসিয়ে দাও। পাই বাই 180 গুণিতক ডি বাই ডি। ডি ডি কেটে যাবে, কেটে গেলে উত্তর কত হয়ে যাবে? পাই বাই 180। এটাই হয়ে গেল উত্তর। এরপরে দুয়ের দাগেরটা দেখো। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখতে বলেছে। এটা একটু নতুন ধারণা। দেখো, পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন সম্পূরক কোণ মানে কি বুঝলে? যে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন পরস্পর সম্পূরক কোণ বলা হয়। ঠিক তেমনি ভাবে পূরক কোণ বলতে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে পূরক কোণ মানে কি? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। এবার তোমাকে এখানে একটা কোণ দিয়ে দেয়া আছে, অপর কোণটা বার করতে হবে। অপর কোণ যখন তুমি বার করবে তখন কি করতে হবে? এই 90 ডিগ্রি থেকে এইটাকে বাদ দিয়ে দিতে হবে। আগে তোমাকে লিখতে হবে 90 ডিগ্রি মানে কি। 90 ডিগ্রি সমান, আমি তো এরকম লিখতে পারি যে 89 ডিগ্রি 60 মিনিট। কেন? কারণ 60 মিনিট মানেই তো 1 ডিগ্রি। 60 মিনিট মানেই 1 ডিগ্রি। আবার এটাকে তো এরকমও লেখা যায় যে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। কেন? কারণ 60 সেকেন্ড মানেই তো 1 মিনিট। তাহলে এইখানে এই যে 60 সেকেন্ড আছে এটা মানে তো 1 মিনিট। এই 1 মিনিটটা যদি 59 মিনিটের সঙ্গে যোগ হয়ে যায় তাহলে 60 মিনিট হয়ে গেল। আর এই যে এখানে 60 মিনিটটা মানে কি 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিটা যদি 89 ডিগ্রির সঙ্গে যোগ হয়ে যায় তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। মানে 90 ডিগ্রিকে এইভাবে লেখা যায়। এরপরে বিয়োগ করতে হবে। তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করতে হবে। বিয়োগ করো। 5 4 45 সেকেন্ড। 59 থেকে 35 বিয়োগ করলে 9 থেকে 5 বাদ দিলে 4, 5 থেকে 3 বাদ দিলে 2, 24 মিনিট। আর 9 থেকে 3 বাদ দিলে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, 26 ডিগ্রি। বোঝা গেল? তাহলে অতএব দিয়ে এবার উত্তর লিখে দাও। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণ। পূরক কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এর পরেরটা দেখো। 3, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত?
দেখো, ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে, তোমাকে তৃতীয় কোণটা পরিমাপ করতে হবে। তার জন্য তোমাকে কি জানতে হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ওই 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের সমষ্টিকে বাদ দিয়ে দাও, তাহলেই তৃতীয় কোণটি বেরিয়ে আসবে। প্রথমে লেখো যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার দেখো, তৃতীয় কোণটাকে যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, এই 180 ডিগ্রি থেকে বাকি যে দুটো কোণ প্রশ্নে দেয়া আছে এই দুটো কোণের যোগফল বিয়োগ করে দিতে হবে। তাহলে তুমি কি লিখতে পারো যে অতএব ত্রিভুজের তৃতীয় কোণটি 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যুক্ত 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। প্রথমে এই দুটো কোণকে যোগ করে নাও। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড যোগ করলে 5 আর 5-এ 10-এর শূন্য, হাতে 1, 5 আর 1-এ 6, 60 সেকেন্ড। 56 আর 3 59 মিনিট। তারপরে 4 আর 5-এ 9, 6 আর 6-এ 12, 129 ডিগ্রি। এবার দেখো, এই যে 60 সেকেন্ড আছে, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, সেই 1 মিনিটটা যদি 59 মিনিটের সঙ্গে যুক্ত হয়ে যায় কত হবে? 60 মিনিট। 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি। এবার সেই 1 ডিগ্রিটা যদি 129 ডিগ্রির সঙ্গে যোগ হয়ে যায় কত হবে? 130 ডিগ্রি হয়ে যাবে, তাই তো? তাহলে তোমরা এখানে লেখো যে 129 ডিগ্রি 60 মিনিট সমান 130 ডিগ্রি। এবারে লেখো 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ, বিয়োগ করলে হয় কত? 50 ডিগ্রি। কিন্তু প্রশ্নে তো তোমাকে বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 50 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? দেখো, 50 ডিগ্রি এর বৃত্তীয় মান কিভাবে বার করতে হয় বলেছে? পাই বাই 180 গুণিতক যে কোণটা দেয়া থাকবে। কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, আর কাটাকাটি যাবে না, তাহলে 5π/18 হবে উত্তর। অতএব দিয়ে উত্তর লেখো যে অতএব তৃতীয় কোণটি বৃত্তীয় মান 5π/18। এরপরে চারেরটা, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো, এই ধরনের অঙ্ক আগে বোঝানো হয়েছে, তবু আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। একটা বৃত্ত আঁকা আছে, এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? 220 সেমি। ধরো এটা বৃত্তচাপ, এই যে যেটা আঁকছি আমি, এইটার দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 220 সেমি দিয়ে দিয়েছে।
এবং বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তোমাকে কি পরিমাপ করতে হবে? এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে তোমাকে পরিমাপ করতে হবে। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র আমি তোমাদের করিয়েছিলাম এবং কিভাবে আসছে সেটাও দেখিয়েছিলাম। সূত্রটা মনে আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য সমান থিটা বাই 360 ডিগ্রি গুণিতক 2 পাই r। এবার দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য তো দেওয়া আছে 220 সেমি, থিটার মান দেওয়া আছে কত? 63 ডিগ্রি বাই 360 ডিগ্রি গুণিতক 2, পাই এর মান 22/7 গুণিতক r। এখান থেকে r এর মান নির্ণয় করতে হবে। দেখো 7 9 63 আর 9 4 36 কত এলো? 40। 2 20 40। দেখো এখনো কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 11। তাহলে এখান পর্যন্ত কত এলো? 220 সমান 11r/10, বা r সমান 220 গুণিতক 10/11। 11 দুগুণে 22, একটা শূন্য ছিল বসিয়ে দাও, সমান 20-র সঙ্গে 10 গুণ করলে 200। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। এরপরে 5-এরটা দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। দেখো একটা ঘড়ি 12 6 3 9, ঘন্টার কাঁটাটা অর্থাৎ ছোট কাঁটাটা যদি পুরোপুরি 1 পাক ঘুরে যায় তাহলে কতক্ষণ সময় নেয়? 12 ঘন্টা সময় নেয়। তাহলে এই 12 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। আর এই 360 ডিগ্রি মানেই কত? 2 পাই রেডিয়ান। তাহলে লেখো প্রথমে যে 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে লেখো 12 ঘন্টা আবর্তনে, লেখো 12 ঘন্টা আবর্তনে কোণ উৎপন্ন করে এই অংশটা মুছে দিচ্ছি। 2 পাই রেডিয়ান। আর প্রশ্নে কি দেওয়া আছে? 1 ঘন্টা আবর্তনে কত কোণ উৎপন্ন করবে? তাহলে 1 ঘন্টা আবর্তনে কোণ উৎপন্ন করে 2 পাই/12। এই 12টা এখানে হরে চলে আসবে। রেডিয়ান দেওয়াও যা, না দেওয়াও তাই, তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাটাকাটি করো, 2 6 12 সমান কত? পাই/6। এটাই হলো উত্তর। অতএব দিয়ে উত্তর লিখে দাও। একটি ঘড়ির
ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু। 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান π/6। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? দেখো কোষে দেখি 20 এর এটাই ছিল লাস্ট অঙ্ক। এরপরে পরবর্তী কোষে দেখি নিয়ে আসবো। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ক্লাসটি লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।